রৌদ্র, তার মধ্যেও আপনারা সবাই 10টার মধ্যে পৌঁছে গেছেন। আমরা 10:45 থেকে আধ ঘন্টা 40 মিনিট পুরো বাজার এলাকার পথচারী, ব্যবসায়ী, কৃষক থেকে শ্রমিক, শিক্ষক থেকে সরকারি কর্মচারী, যুবক থেকে বৃদ্ধ, 8 থেকে 80, প্রত্যেককে নমস্কার করেছি, প্রতি নমস্কার করেছি। আমার সাথে আসাম থেকে আসা এই নির্বাচনের বিশেষ দায়িত্বপ্রাপ্ত সজল সিংহ বিধায়ক আছেন, আমাদের রাজ্যের সম্পাদক এবং ময়নার বিধায়ক, ভারতীয় দলের প্রাক্তন সদস্য ক্রিকেটার অশোক দিন্দা ভাই আছেন, এবং বিধানসভার কনভেনার গৌতম গুরু, জেলার সম্পাদক চন্দন মণ্ডল, ব্লক কনভেনার সম্রাট ভাই সহ আমাদের সমস্ত নেতৃত্ব, পঞ্চায়েত, বুথ সভাপতি, শক্তি কেন্দ্র প্রমুখ, যুব মোর্চা, মহিলা মোর্চা, তফসিলি মোর্চা এবং অন্যান্য সাথীরা এসেছেন। আমরা যেহেতু এখানে সেট দিতে পারিনি বা করা যায়নি, কারণ আমাদের সবার কোনো প্ল্যান নেই। আমাদের প্ল্যান ছিল জনসংযোগ যাত্রা। আমরা কেউ গাড়িতে হুকিনি, আমরা সবাই হেঁটে এসেছি, প্রত্যেকের সঙ্গে নমস্কার করেছি, ব্যাপক সাড়া পেয়েছি, প্রত্যেকের আশীর্বাদ শুভেচ্ছা তারা দিয়েছেন। তারা আমাকে বলছিলেন যে আমরা গঙ্গার সঙ্গে আছি, নর্দমাতে কেউ নামবো না। আমি যদি অভিজিৎ গাঙ্গুলিকে বলি গঙ্গা, তাহলে উনার বিরুদ্ধে যে দাঁড়িয়েছে তার নাম নর্দমা। কোন লোক নর্দমাতে নেমে নোংরা ঘাটতে চায় না। এই লোকটা যখন আমার সঙ্গে হাঁটছিলেন, আমি বলছিলাম জনগণকে, যেহেতু এটা পুরনো মাঠ, আমার চেনা জায়গা, সবাই প্রায় চেনে জানে, আমিও বহু লোকের নাম চিনি, মুখ চিনি ইত্যাদি। আমি বলছিলাম গোটা রাজ্যে চোরেদের যিনি রাতের ঘুম কেড়ে নিয়েছেন তার নাম হলো অভিজিৎ গাঙ্গুলি। তিনি আপনাদের এখানে নরেন্দ্র মোদীজির আহ্বানে, অমিত শাহজির দৌত্যে তিনি আজকে ভারতীয় জনতা পার্টির মোদীজির পরিবারের সদস্য, এবং আমরা তাকে রেকর্ড ভোটে জেতাবো। আমার রেকর্ড ছিল 2,46,511। আমি পার করাতে বলেছি যে 2.5 লাখ পার করাতে হবে। রাজি তো সবাই? 2.5 লাখ পার করাতে গেলে আমরা মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম বুঝে নেব। আপনারা ময়না থেকে 30,000 ভোট বাড়তি দেবেন। উৎসবের মতো ভোট হবে। তৃণমূলের চোরগুলো আজকে লুকিয়ে গেছে, এনআইএ এসছে শুনলাম। বিজয় ভূঁইয়া আমাদের বুথ সভাপতি, তফসিলি ব্যক্তি, শিডিউল কাস্ট, নৃশংসভাবে খুন করেছিল। তার পরিবার, তার ছেলে হাইকোর্টে গেছিল। অনেকদিন দীর্ঘ টাল বাহানার পরে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এনআইএ তদন্তের আদেশ দেয়, যেহেতু বিস্ফোরণ করে তাকে খুন করা হয়েছে সেই কারণে। ডিভিশন বেঞ্চে গেছিল চোর মমতার সরকার। গত পরশুদিন ডিভিশন বেঞ্চে মামলা খারিজ হয়েছে। 56 জনের বিরুদ্ধে এনআইএ এফআইআর করেছে। তৃণমূলের যারা চক্রান্তকারী তাদের নামও আছে, আর খুন যারা করেছে তাদের নামও আছে। এদের সবাইকে কেষ্টর কাছাকাছি চলে যেতে হবে। মায়েদের শুধু বলবো, তৃণমূল 3টা কাগজ নিয়ে আপনাদের কাছে যাচ্ছে। একটা কাগজ হলো একটা 3 টাকা দামের মানি ব্যাগ, সাদা রঙের, গিয়ে বলছে লক্ষ্মীর ভান্ডার বিজেপি এলে বন্ধ হবে। আপনি বলবেন বন্ধ হবে না, 3,000 টাকা হবে। একটা দেশলাই ফাঁসি নিয়ে যাচ্ছে, দেশলাই বাক্স, তার উপরে ওদের ওই ছিন্নমূলের প্রতীক আছে, চোরামূলের প্রতীক। আগুন লাগানোর জন্য দেশলাই কাঠি দিচ্ছে বাড়ি বাড়ি। আর তৃতীয় একটা ভুয়া ফর্ম নিয়ে যাচ্ছে, বলছে এটা ফিল আপ করো, আবাসের বাড়ি পাবে। কবে পাবে? ডিসেম্বর মাসে পাবে, তার আগে ভোটটা দিয়ে দাও। ওটা কোনো সরকারি ফর্ম নয়, ওটা আইপ্যাকের উর্বর মস্তিষ্ক প্রসূত চিটিংবাজি ফর্ম। দয়া করে এর মধ্যে যাবেন না। সবাই প্রস্তুত তো? সবাই প্রস্তুত? কত নম্বরে বোতাম টিপতে হবে? কত নম্বরে?
করতে হবে। আগে ভোটদান পরে জলপান, তাই তো? পান্তা খাওয়া লোক আমরা, মুড়ি খাওয়া লোক, পরে জলপান হবে, আগে ভোটদান হবে। আর সব বুথে 8 জন করে কেন্দ্রীয় বাহিনী। অসভ্যের মতো কথা, বাপ বেটা। এরকম একটা অর্বাচীন নিম্ন মেধার কালীঘাটের পুঁতিগন্ধময় নালার পাশে থাকা মুখ্যমন্ত্রী, কখনো স, কখনো ব, কখনো ল। পশ্চিমবাংলার লোককে বলছি, একে কাকে ভোট দিয়েছেন আপনারা? আমি তো স্বীকার করছি আমি অন্যায় করেছিলাম। সিপিএম কে তাড়ানোর দরকার ছিল, লক্ষণ শেঠকে তাড়ানোর দরকার ছিল, তাই গেছিলাম। ওনার প্রার্থীরা এখানে সেকেন্ড হতো, অধিকারীরা যাওয়ার পরে প্রথম হয়েছেন। আমি সন্ধ্যাবেলা হলদিয়া দুর্গাচকে ওনার মুখোশটা খুলবো। ডাক্তার বিডি রাজকে বলবো মমতা ব্যানার্জি স্বাস্থ্য দপ্তরে উনি কি করেন, আমার কাছে সব তথ্য আছে। আমি ভোটের পরে জনস্বার্থ মামলা করব। আপনার বাড়ির সিসিটিভি ফুটেজকে আমি বলবো তদন্তকারী সংস্থাকে দিয়ে সার্চ করতে, আর নারায়ণ স্বরূপ নিগমকে কোর্টে ডেকে জিজ্ঞেস করতে ডাক্তার বিডি দাসটাকে। মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বেশি ক্ষতি করেছেন বাংলার মধ্যবিত্ত সমাজে দুর্নীতি করে, কি বলবেন? বেকার যুবক যুবতী, কৃষক, শ্রমিক সকলের ধ্বংস করেছেন, ধ্বংস করেছেন বাংলা। 55 লক্ষ পরিযায়ী শ্রমিক, 2 কোটি বেকার, দায়ী মমতা ব্যানার্জি। চাকরি নেই, শিল্প নেই, কৃষক ধানের মূল্য পান না। 100 দিনের কাজ নিয়ে এত কথা বলা হয় কিন্তু বিল দেওয়া হয় না। নির্মলা সীতারামন বলছেন বিল না দিলে কেন দেব টাকা? 1 কোটি 32 লক্ষ ভুয়া জব কার্ড, সরাসরি 20,000 কোটি টাকা চুরি করেছে তৃণমূলের পঞ্চায়েতরা, এক শ্রেণীর নির্মাণ সহায়ক, বিডিওরা, ভাইপো সহ।